ছোটবেলায় বেশিরভাগ বাচ্চারাই সিনেমা দেখার শখ থাকে, কিন্তু আমাদের আজকের গল্পের নায়ক গোম, যাকে তার বন্ধুরা ভালোবেসে গোম বলে ডাকতো। তার জন্য সিনেমা দেখা শুধু শখই নয়, বরং এক অন্য নেশার জগতে। আসলে যখন গোমের বয়স 9 বছর ছিল, তখন ওর বড় ভাই কজন ওকে একটি ভিডিও রেন্টাল শপে নিয়ে আসে। আর ঠিক এখান থেকেই ড্রামার কাহিনী শুরু হয়। কজন তখন বলে, যত খুশি সিনেমা দেখো, টাকা আমি দিয়ে দেব। কথাটা বলার সাথে সাথে গোম সেখানে বসে যায় আর এক এক করে সমস্ত স্টেপগুলো চালাতে শুরু করে। এভাবে ধীরে ধীরে গোম রিলের দুনিয়ায় হারিয়ে যেতে থাকে। সময় এভাবেই কেটে যায়। গোম এখন বড় হয়েছে, কিন্তু গোমের মুভি দেখার নেশা তখনও একরকমই ছিল। এমনি একদিন যখন গোম নিজের বন্ধুদের সাথে বসে সিনেমা দেখছিল, তখন ওর প্রিয় বন্ধু হাং জিসন বলে, তুই এত কেন মুভি দেখিস? ফিউচারে কি তোর অ্যাক্টর হওয়ার ইচ্ছা আছে নাকি? এটা শুনে তখন পাশে বসে থাকা হ্যাং সিজনের গার্লফ্রেন্ড সানজুয়া বলে, তুই নিজে চিন্তা কর, গম ফিউচারে থেকে ভালো কিছু করবে। কিন্তু এদিকে হাং জিসনের কথাটি গোমের মনে লেগে যায়। গোম ভাবে, আমি শুধু দর্শক হয়ে তো থাকতে পারি না, আমাকে মুভির জগতেও অংশ হতে হবে। এটা ভেবে গোম তখনই ঠিক করে নেয় এখনও একজন অ্যাক্টর হবে। সে অনুযায়ী গোম অডিশন দিতে চলে আসে। কিন্তু যখন অভিনয়ের পালা আসে, তখনই গোম এত খারাপ অভিনয় করে যে ডিরেক্টর ওকে সরাসরি সেখান থেকে বের করে দেয়। গোম মন খারাপ করেই তখন বাইরে বেরিয়ে আসে। আর এমন সময় সেখানে বৃষ্টি শুরু হয়। তখনই গোমের নজর একটি মেয়ের উপরে পড়ে, যে কিনা তখন ছাতা নিয়ে আসার বৃষ্টিতে কিছুটা ভিজে গিয়েছিল। ঠিক তখনই কেউ একজন মেয়েটিকে মুভি বলে ডাক দেয়। এটাতে গোম বুঝতে পারে মেয়েটির নাম মুভি। গল্প একটু অতীতে ফিরে যাই, যখন কিনা মুভির 7 বছরের বাচ্চা ছিল। মুভি খুবই রাগী প্রকৃতির একটা মেয়ে, আর সবসময় ছেলেদের সাথে মারামারি করত। যখন কেউ ওকে জিজ্ঞাসা করে, তোমার মা বাবা কোথায়, তখন মুভি হেসে উত্তর দেয়, আমার মা বাবা মারা গেছে। কিন্তু সত্যি হলো এটাই যে মুভির মা বাবা বেঁচে আছে। তবে মুভির বাবা একজন ফেমাস মুভি ডিরেক্টর হওয়ার সবসময় কাজে ব্যস্ত থাকে, যার কারণে মুভিকে ঠিকমতো সময় দিতে পারে না। এমনি একবার যখন মুভি মন খারাপ করে বসেছিল, তখন ওর বাবা বলে, চলো আজ তোমাকে নিয়ে ম্যানেজমেন্ট পার্কে যাই। মুভি এটা শুনে সাথে সাথে খুশি হয়ে যায়। কিন্তু তখনই মুভির বাবার কাছে একটা কল আসে, আর ওর বাবা তখন মুভিকে বলে, সরি সুইটি, এখন জরুরি কাজ আছে, পরে একদিন তোমাকে নিয়ে যাব। মুভির এতে প্রচণ্ড মন খারাপ হয়। মুভি অভিমান করে বলে, আমি একটি মুভির কাজ শেষ করবেন, তারপর আরেকটি মুভির কাজ শুরু করবেন। আমি জানি আপনার কখনোই আমার জন্য সময় হবে না। এরপর একদিন মুভির এক বন্ধু ওকে তখন জিজ্ঞাসা করে, তুমি কেন সবাইকে বলো যে তোমার মা বাবা মারা গেছে? মুভি তখন উত্তরে বলে, কারণ তারা আমার কাছে মৃত। মুভি ছোটবেলা থেকে এসবের মধ্যে বড় হয়ে যায়, আর পরে ওর বাবা সত্যি একদিন মারা যায়। এদিকে মুভিও এরপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করে। এরপর আমরা সেই আঙ্কেলকে দেখি, যে কিনা আগে ভিডিওর রেন্টাল শপ চালাতো, তবে সে এখন একটি বাড়ির মালিক হয়ে গেছে। আর সেই বাড়ি হাং সিজন পার্ট টাইম জব করতো। তখন সেখানে সিজনের গার্লফ্রেন্ড জুয়া সিজন এবং সেই আঙ্কেল দুজনের জন্যই খাবার নিয়ে আসে। খাবার দেওয়ার সময় আঙ্কেল ক্যাজুয়ালি তখন জিজ্ঞাসা করে, তোমার সেই বন্ধু গম কোথায়? সিন এখানে কাট হলেও আমরা এরপর গমকে একটি শুটিং সেটে দেখতে পাই, যেখানে তখন গম একটি ফাইট সিন করছিল। সব কিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু এদিকে শেষে গিয়েই গমের একটি ভুলের জন্য পুরো সিনটাই নষ্ট হয়ে যায়। এতে তখন ডিরেক্টর অনেক রেগে গিয়ে বলে, এখন থেকে তোমাকে আর শুটিংয়ে আসতে হবে না। গম তখন ডিরেক্টরকে সরি বলতে যায়। তবে তখন ইউস এখানে মুভিকে দেখতে পায়। মুভিও এই সেটেই কাজ করছিল। গম চুপচাপ মুভির দিকে তাকিয়ে থাকে। মুভিও তখন এটা খেয়াল করে, কিন্তু কিছু না বলেই চলে যায়।
এর পরের দিন গোম আবারও শুটিং সেটে আসে আর ডিরেক্টরকে বোঝানোর চেষ্টা করে যে একটা পারফেক্ট শট কিভাবে নেওয়া উচিত। ডিরেক্টর এতে রেগে যায় আর বলে, ডিরেক্টর তুমি নাকি আমি যে তুমি আমাকে শেখাতে আসছো। ঠিক সেই মুহূর্তে গোমের নজর আবারও মুভির উপরে পড়ে। তখন গোম ঠিক করে নেয় যে এবার ওকে মুভির সাথে কথা বলতেই হবে। এরপর তখন রাতের বেলা আরও একটি ফাইট সিন শ্যুট করা হচ্ছিল। গোমকে এবার কোনো রোলারই দেয়া হয় না, যার কারণে ও শুধু সেটে চুপচাপ দাঁড়িয়েছিল এবং দূর থেকে মুভিকে দেখছিল। এর কিছুক্ষণ পরে গোম ছাদে গেলে সেখানে মুভিকে স্মোক করতে দেখতে পায়। মুভিও তখন গোমকে লক্ষ্য করে, তবে কিছু না বলে সেখান থেকে চুপচাপ চলে যায়। পরের দিন লাঞ্চ ব্রেকে গোম খাবার নিয়ে মুভি টেবিলে গিয়ে বসে আর বলে, তুমি সবসময় একা খাও কেন? মুভি না তাকিয়েই বলে, কারণ আমি এভাবেই পছন্দ করি। এদিকে মুভি মনে মনে তখন গোমের জন্য অনেকটা বিরক্ত হয়, কারণ মুভি বেশি কথা বলা মানুষদেরকে একদমই পছন্দ করে না। অপরদিকে গোমকে তো ডিরেক্টর প্রজেক্ট থেকে বের করে দিয়েছিল, কিন্তু গোম তখন গিয়ে ডিরেক্টরকে অনেকভাবেই ইমপ্রেস করার চেষ্টা করে। শেষমেশ ডিরেক্টর ওকে ওর রোলটা ফিরিয়ে দিতে বাধ্য হয়। এরপর গোম মুভির জিনিসপত্র তুলতে সাহায্য করতে গেলে মুভি তখনই স্পষ্ট করে বলে দেয়, আমার সাথে কথা বলবে না, আমি তোমার সাহায্যেও আমার কোনো দরকার নেই। গম জিজ্ঞাসা করে, কিন্তু কেন? মুভি তখন বলে, কারণ আমি তোমার মতো চাইল্ড লস না, তাই আমার থেকে দূরে থাকো। গোম এতে একটু অবাক হয়ে যায়। এরপর গোম সিজনের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, এই চাইল্ড লস মানে কি? সিজন তখন গুগল করে দেখে আর বলে, যারা আচরণ বাচ্চাদের মতো হয় তাকে চাইল্ড লস বলা হয়। গোম এটা শুনে অবাক হয়ে যায়। যাই হোক, এর পরের দিন গোম নিজেদের ভাই কুজনের সঙ্গে সিনেমা দেখতে আসে এবং মুভির বিষয়ে সব কিছু খুলে বলে। কুজন তখন জিজ্ঞাসা করে, তাহলে মেয়েটা তো তোর সঙ্গে কথা বলতে চায় না, এখন তুই কি করবি? গোম তখন উত্তরে বলে, আমি অনেক রোমান্টিক আর কমেডি সিনেমা দেখেছি, ওকে পটানোর কোনো না কোনো উপায় ঠিকই বের করে নেব। এদিকে মুভি নিজের বাড়িতে আসে। এরপর মুভি নিজের বাড়িতে আসে আর তখন ওর মাকে বলে, থ্যাংক গড আমি তোমার মতো হয়েছি, যদি বাবার মতো হতাম তাহলে জীবনটা একদম এলোমেলো হয়ে যেত। মা একটু অবাক হয়ে তখন জিজ্ঞাসা করে, হঠাৎ করে তোমার বাবার কথা কেন বলছো? উত্তরে মুভি তখন বলে, আজ একজনের সাথে কথা হয়েছে যে বাবার কথা মনে করিয়ে দিয়েছে। এর পরের দিন তখন গোম নিজের মুভি সিনে প্র্যাকটিস করছিল। যখন মুভি সেদিক থেকে যাচ্ছিল তখন গোম মুভির সাথে মজা করার জন্য নিজের পা ওর সামনে ছড়িয়ে দেয়। মুভি বিরক্ত হয়ে তখন বলে, ভালোই হয়েছে, মুভিতে তোমার ক্যারেক্টারটা মরে গেছে, এখন থেকে তোমার মুখ আমাকে আর দেখতে হবে না। গোম তখন হেসে জিজ্ঞাসা করে, শুটিং শেষ হয়ে যাওয়ার পরও এখানে কি করছো? মুভি উত্তরে তখন বলে, খুব ব্যস্ত আছি, তোমার সাথে কথা বলে এখন সময় নষ্ট করতে চাই না। এরপরে লাঞ্চের সময় মুভি একটা খালি জায়গা খুঁজছিল যেখানে একা বসতে পারবে। যখন মুভি একটা জায়গা পেয়ে যে সেখানে বসে, ঠিক তখনই গোম সেখানে এসে বসে, তাও একটা অদ্ভুত পোশাক পরে। মুভি বিরক্ত হয়ে বলে, তুমি এখন এখানে কি করছো? আজ না তোমার শুটিং শেষ? গোম তখন বলে, আসলে মুভির কাহিনী অনুযায়ী আমি মরে গেলেও আমার একটা যমজ ভাই আছে, রোল আমাকে প্লে করতে হবে, তাই ডিরেক্টর এখনো আমাকে দরকার। ঠিক তখনই একটা লোক এসে চিৎকার করে রেগে তখন বলে, তুই আমার দাড়ি চুরি করে পালিয়েছিস। আসলে সেটে থাকার জন্য গোম এই লোকটার কস্টিউম চুরি করে নিজে পড়েছে। লোকটি তখন রেগে গোমকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়। এরপর রাতে যখন মুভি স্টুডিও থেকে বের হচ্ছিল গোম চুপচাপ ওর পিছু নেয়। তখন মুভির কাছে ঘুম ধরা পড়ে যায়। গোম তখন বাহানা দিয়ে বলে, এত রাতে একা যাওয়া ঠিক না, তাই আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। মুভি তখন থেমে ব্যাগ থেকে স্টান গান বের করে আর বলে, আমি নিজের খেয়াল নিজেই রাখতে পারি, তোমার জন্য ভালো হবে যে তুমি আমার থেকে দূরে থাকো।
গম এতে তখন আর কিছুই না বলে সেখান থেকে চলে যায়। এরপর পরের দিন আমরা তখন দেখতে পাই গম একটা বিয়ের ইনভিটেশনে যায়, যেখানে তখন মুভিও এসেছিল ফটোগ্রাফার হিসাবে। গম তখন সোজা মুভির কাছে গিয়ে বলে, আমি কিন্তু তোমার পিছু নেইনি, আসলে আমি মূলত বরের বন্ধু হই, এজন্য বিয়েতে এসেছি। কিন্তু তুমি এখানে কি করছো? মুভি তখন বলে, আমি পার্ট টাইম হিসাবে ফটোগ্রাফারের কাজ করি। এর পরের দিন সবাই শুটিংয়ের জন্য নতুন স্পটে যাওয়ার জন্য বাসে উঠছিল। গোমও চুপচাপ বাসে উঠে পড়ে, যদিও ওর ওখানে আর কোনো কাজ ছিল না। গোম মুভির পাশে বসতে চাইলে আরেকটি মেয়ে তখন ওকে নিজের পাশে টেনে বসিয়ে দেয়। মুভির এটা দেখে একদমই ভালো লাগে না। মুভি মনে মনে তখন ভাবে, আমার এত খারাপ লাগছে কেন? গোম তো আমার কেউ হয় না। এরপর শুটিং স্পটে পৌঁছালে আমরা তখন দেখি মুভি বাসের ভিতরেই ঘুমিয়ে পড়েছিল। গোম তখন এই সুযোগে মুভির কিছু ছবি তুলে নেয়, আর পরে গিয়ে সেই ছবিগুলো দেখিয়ে মুভির সাথে মজা করতে শুরু করে। এরপরের সিনে দেখা যায় গোম পপকর্ন কিনতে গিয়ে বাস মিস করে ফেলে। তখন গোম পিছনে ফিরে দেখে মুভির বাসের পেছনে দৌড়াচ্ছে। গোম বুঝতে পারে তার মানে মুভি ওর মতো বাস মিস করে ফেলেছে। তখন দুজনে কোনো উপায় না পেয়ে একসাথে বাস স্ট্যান্ডে বসে পপকর্ন খেতে থাকে। এই কিছুক্ষণ পর যখন আরেকটি বাস আসলে ওরা সেই বাসে উঠে পড়ে, আর তখন দুজনে আলাদা আলাদা সিটে বসে। কিন্তু কিছুক্ষণ পর গোম গিয়ে মুভির পাশেই বসে পড়ে। মুভি তখন বলে, পুরো বাস ফাঁকা, তারপরও এখানে কেন বসলে? গোম তখন উত্তরে বলে, আমি একা বসতে ভয় পাই। এতে তখন মুভি আর কিছু বলে না। কিছুক্ষণ পর মুভি ঘুমিয়ে পড়লে তখন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতে থাকে, আর হঠাৎ করে ভয়ে ঘুমের হাত চেপে ধরে। মুভি তখনই সাথে সাথে ঘুমের হাত ছেড়ে দেয় আর বলে, সরি, ভুল হয়ে গেছে। এরপরের দিন মুভি শুটিংয়ের শেষ দিন ছিল, তাই ডিরেক্টর তখন খুব ইমোশনাল হয়ে পড়ে। তখনই একটা লোক এসে জানায়, একজন রিপোর্টার আপনার ইন্টারভিউ নিতে চায়। এদিকে গোম আবারও মুভিকে দেখে এবং চুপচাপ মুভির পিছু নেয়। রিপোর্টার তখন মুভির কাছে আসে আর মুভিকে জিজ্ঞাসা করে, আপনি কি আপনার বাবার স্বপ্ন পূরণ করতে এই ইন্ডাস্ট্রিতে এসেছেন? মুভি তখন সাথে সাথে বলে, না, এমন কিছুই না। রিপোর্টার তখন মুভির ইন্টারভিউ নিতে চাইলে মুভি স্পষ্ট করে তাকে মানা করে দেয়। অপরদিকে আমরা তখন সিজনকে দেখি, যে বাড়ির নিজেই কাজ করছিল। সিজন নিজে বসকে তখন বলে, আজ আমাকে একটু আগে যেতে হবে, কারণ আজ আমার রিলেশনশিপে 7th অ্যানিভার্সারি আছে। বস এতে তখন রাজি হয়ে যায়। এরপর সিজন নিজের কাজ শেষে করে জুয়ার জন্য উপহার কেনে। এদিকে গম ডিরেক্টর এবং বাকি ক্রুদের সাথে বসে ডিনার করছিল। তবে সবার এত ইমোশনাল কথাবার্তায় তখন বিরক্ত হয়ে গম বাইরে চলে যায়। বাইরে মুভি একা দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। গম তখন বলে, আমি ভেবেছিলাম তুমি হয়তো চলে গিয়েছো। মুভি তখন বলে, তুমি তো সবার সঙ্গে মিশতে ভালোবাসো, তাহলে সবার সাথে না থেকে এখানে কি করছো? গম উত্তরে তখন বলে, তুমি বলেছিলে যদি কখনো তোমার সাহায্যের দরকার হয় তাহলে তুমি আমাকে সরাসরি বলবে, তাই তোমাকে সাহায্য করার জন্য আমার তো তোমার কাছেই থাকতে হবে, তাই না? গমের কথায় তখন মুভি হেসে দেয়। গম তখন বলে, আগে তো তুমি আমার সাথে কথাই বলতে চাইতে না, এখন আবার আমার জোক শুনে হাসছো কেন? মুভি তখন উত্তর দেয়, আমি একটু আলাদা, মানুষের সাথে কথা বলা বা কাছাকাছি আসা খুব পছন্দ করি না। গম জিজ্ঞাসা করে, কিন্তু কেন? মুভি তখন বলে, কারণ শেষ পর্যন্ত সবাই শুধু ছেড়েই চলে যায়। গম তখন বলে, তুমি সবসময় এত নেগেটিভ কেন ভাবো? মুভি পাল্টা জবাবে বলে, আরে তুমি সবসময় কেন ভান করো যে সব ঠিক আছে? আমি এমন মানুষকে পছন্দ করি না যারা প্রিটেন্ড করে। এই ধরনের মানুষ সবার আগে ছেড়ে চলে যায়। গম তখন বলে, যদি আমি এই মুহূর্তে তোমার জীবনে সকল দুঃখ তোমার সাথে শেয়ার করি, আমাকে বুঝবে আর আমাকে ছেড়ে দেবে না তো? ঠিক এটা বলে গম চলে যেতে চাইলে মুভি ওকে থামিয়ে কিস করে নেয়। ঠিক সেই সময় অন্যদিকে তখন আমরা দেখি সিজনের গার্লফ্রেন্ড জুয়ার ওর সাথে ব্রেকআপ করে ওকে ছেড়ে চলে যায়।
ব্যাকগ্রাউন্ডে তখন আমরা মুভির ভয়েস ওভার শুনি, যে কিনা তখন বলছিল, যেমন সকালে আলো রাতে অন্ধকারে মুছে দেয়, ঠিক তেমনই গুম হঠাৎ করে উধাও হয়ে গেছে, কোথাও যেন চলে গিয়েছে। এই সময় দেখা যায় একটি গাড়ির পানিতে ডুবে যাচ্ছে। সিন এখানেই কাট হলে আমরা অতীতের দৃশ্য দেখতে পাই। যখন মুভির 9 বছর বয়স ছিল, মুভি তখন একটি ছেলের সাথে বন্ধুত্ব করে, যে কিনা খুব অসুস্থ ছিল। সিন বর্তমানে আসলে আমরা দেখি মুভি এখন খুব কষ্টে আছে, কারণ গুম হঠাৎ উধাও হয়ে গেছে। না ফোন ধরছে, না কল করছে, না মেসেজ করে। এভাবেই কয়েকদিন মুভি মনমরা হয়ে থাকে। সবসময় কিন্তু ধীরে ধীরে মুভির ভেতরে রাগ হয়, অভিমান জমতে শুরু করে। এমনি একদিন মুভি শুটিং সাইটের ডিরেক্টরের সাথে বসেছিল। ডিরেক্টর তখন ওকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, তুমি সবসময় খুব মনমরা হয়ে থাকো, তুমি কি কাকে মিস করছো? মুভি তখন উত্তর দেয়, তেমন কিছুই না। ডিরেক্টর বলে, অতীতে আটকে থাকলে কিছুই হয় না, ভবিষ্যতের দিকে মনোযোগ দাও, নিজের স্বপ্নগুলোকে পূরণ করো। মুভি এটা শুনে তখন সিদ্ধান্ত নেয়, আর কখনো গুমের কথা ভাববো না, যে চলে গেছে তাকে নিয়ে ভাববো কেন, নিজের জীবন নষ্ট করবে। অন্যদিকে দেখা যায় যে গাড়িতে পানিতে ডুবে গেছে, আমরা দেখেছিলাম সেটি ছিল গুম ভাইয়ের জনের অ্যাক্সিডেন্টের জন্য মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি ছিল। এদিকে এই ঘটনায় গুম এতটাই ভেঙে পড়ে যে কারোর সাথেই ঠিক মতো কথা পর্যন্ত বলতে পারছিল না। তার উপর গুম টাকার জন্য প্রচণ্ড কষ্ট ছিল, তবুও বিভিন্ন ছোট ছোট কাজ করে কোনো রকম সব সামলে নিতে থাকে। অবশেষে গুম একটি মুভি ক্রিটিকের চাকরি পায়, যা মোটামুটি ভালোই চলতে থাকে। গুম কাজ করে, ভাইয়ের যত্ন নেয়, তার সাথে সময় কাটায় এবং একসাথে সিনেমা দেখে। এভাবেই 5টা বছর কেটে যায়। এই 5 বছরে মুভির নিজের প্রথম ফিল্ম ডিরেক্টর করে, আর গুম তখন একজন পরিচিতি মুভি লাভার ক্রিটিক হয়ে ওঠে। তাই ওকে মুভি প্রিমিয়ার শোতে আমন্ত্রণ জানানো হয়। গুম খুন শোতে যায়। সিনেমা শেষ হলে কাজ ডিরেক্টরের মঞ্চে ওঠে, আর আমরা তখন জানতে পারি এই সিনেমার ডিরেক্টর আর অন্য কেউ নয়, বরং মুভি ছিল। দর্শকরা একে একে সবাইকে প্রশ্ন করতে শুরু করে, তখন গুমও প্রশ্ন করার সুযোগ পায়। মুভি গুমকে এত বছর পর দেখে হতভম্ব হয়ে যায়, যার কারণে ঠিকমতো প্রশ্নের উত্তরও দিতে পারে না। অপরদিকে আমরা তখন সিজনকে দেখি। সিজন একটি বাড়ির কাজ করে, আর তার পাশাপাশি নিজের মিউজিকও বানায়। জুয়ার সাথে ওর ব্রেকআপ 5 বছর হয়ে গেছে, তবুও সিজন এখনও জুয়াকে ভুলতে পারেনি। এরপর যখন সিজন মুভির ডিরেক্টর করা সিনেমা দেখতে যায়, তখন ও জানতে পারে এই সিনেমার স্ক্রিপ্ট রাইটার জুয়া। এমনকি জুয়া সিজনের জন্য একটি আর্টিকেলও রেখে গিয়েছিল। সিজন আর্টিকেলটি পড়ে সরাসরি গুমের কাছে যায়, আর দুজন একটা বেঞ্চে বসে কথা বলার জন্য। সিজন তখন জিজ্ঞাসা করে, তুই কি ওই সিনেমাটা দেখছিস? গুম তখন বলে, হ্যাঁ, প্রথম দিনই দেখে ফেলেছি। সিজন এটা শুনে রেগে যায়, আর গুমকে তখন একটা চড় মেরে বলে, তুই এমন কিভাবে করতে পারলি? তুই তো আমার বন্ধু, শেষে কিনা আমার এক্সের স্ক্রিপ্ট করা মুভি দেখলি? গুম শান্তভাবে তখন বলে, আমি কি করতাম, তুই জানিস তো আমাকে দুনিয়ার সব মুভিই দেখতে হয়, তাই চাইলেও নিজেকে আটকাতে পারি না। এরপর গুম সিজনের কাছে নিজের আর মুভির সম্পর্কে কথা বলে। সিজন তখন বলে, তোর এটা করা উচিত হয়নি, তুই এত বছর পর মুভির সাথে যোগাযোগ না করে অনেক বড় ভুল করেছিস। এদিকে মুভির নিজের ঘরে একা বসে বারবার সেই ভিডিওটা দেখছিল, যেখানে গুম থিয়েটারকে ওকে প্রশ্ন করছিল যে মুহূর্তটা ভুলে থাকা মুভির জন্য একদম অসম্ভব হয়েছে। এর পরের দিন আমরা দেখতে পাই গুমের পুরো সেই ডিরেক্টরের একটি প্রেজেন্টেশন চলছিল। প্রেজেন্টেশন শেষ হলে ডিরেক্টর বাইরে বেরোতেই দেখতে পায় এত বছর পর গুম তার সাথে দেখা করতে এসেছে। এদিকে গুম খুশিতে আত্মহরা হয়ে তখনই ডিরেক্টরকে জড়িয়ে ধরতে আসে, কিন্তু ডিরেক্টর তখন রেগে যায় আর গুমের পেটে ঘুষি মারে।
আসলে এতদিন গোম যোগাযোগ না করায় সে গোমের উপরে অনেক রেগে আছে। এরপর দুজন একটি জায়গায় বসে কথা বলার জন্য। ডিরেক্টর তখন বলে, এত বছর কোথায় ছিলে, আর আমার নতুন সিনেমা কেমন লাগলো? গোম তখন গভীর শ্বাস নিয়ে বলে, খুব ভালো লেগেছে। ডিরেক্টর হেসে তখন ওর হাত ধরে আর দুজন একসাথে হেঁটে চলে যায়। এদিকে আমরা তখন মুভিকে নিজের মায়ের সাথে বসে থাকতে দেখি। মুভির মা তখন জিজ্ঞাসা করে, যখন মানুষ তোমাকে ডিরেক্টর বলে ডাকে তখন কেমন লাগে, আর যখন তোমার প্রথম সিনেমা শেষ হলো তখন কেমন লেগেছিল? মুভি তখন কিছুক্ষণ চুপ করে থাকে আর বলে, জানি না, হয়তো ঠিক অনুভবই করতে পারিনি। অন্যদিকে দেখা যায় গোম আর ডিরেক্টর তখন একসাথে ডিরেক্টরের অফিসে পৌঁছায়। গোম ভেতরে ঢুকতেই সেখানে থাকা সকল কর্মচারীরা ওকে দেখে অবাক হয়ে যায়, সাথে সাথে অনেক খুশি হয়ে যায়। ডিরেক্টর তখন গোমকে নিজের কেবিনে নিয়ে যায়। কিছুক্ষণ পর তখন কর্মচারীরা আবারও এসে বলে, এতদিন পর এলে, চলো আজ একসাথে সবাই মিলে ডিনার করি। গোম তখন হালকা হেসে বলে, না, আজ তাড়াতাড়ি বাসায় যেতে হবে, অন্য একদিন একসাথে ডিনার করব। এরপর গোম বাড়ি ফিরে কজনের সাথে একটি সিনেমা দেখে। কজন তখন গোমের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমার দেখাশোনা ছাড়া আর তুই কি করিস? গোম তখন হেসে বলে, সিনেমা দেখি আর মানুষের সাথে দেখা করি। এটা শুনে কজন কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, মনে আছে আগে আমরা সিনেমা দেখে কত কথা বলতাম, তুই একবারে বলেছিলি তোর একটা মেয়েকে ভালো লাগে। গোম একটু অপ্রস্তুত হয়ে তখন বলে, ওসব তখনকার কথা, যখন আমি বাচ্চা ছিলাম। এখন এসব কথা কেন জিজ্ঞাসা করছো? কজন তখন বলে, মনে হয় তুই এখন আগের মতো নেই। গোম কিছুক্ষণ চুপ থেকে বলে, তেমন কিছু না, পার্থক্য শুধু এতটুকুই, তখন আমি বাচ্চা ছিলাম আর এখন আমি বড় হয়েছি। অন্যদিকে মুভি তখন একা বসেছিল। গোমকে ভুলে যাওয়া ওর সব চেষ্টাই এখন বৃথা মনে হচ্ছে। আগে মুভি সব কিছু ভুলে যেতে শুরু করেছিল, কিন্তু এখন যখন গোম আবারও ফিরে এসেছে, মুভি শুধু এখন একটা জিনিসই জানতে চায়, যে গোম হঠাৎ করে কোথায় চলে গিয়েছিল, কেনই বা চলে গিয়েছিল। এর পরের দিন আবার গোম আর ডিরেক্টরকে একটি গাড়িতে দেখতে পায়। মূলত ওরা ডিরেক্টরের চোর কনসার্টে যাচ্ছিল। দুজন সেখানে পৌঁছাতেই মুভির চোখ গোমের উপরে পড়ে। গোম মুভির দিকে এগোতে শুরু করতেই মুভির এক কলিগ তখন সেখানে এসে মুভির সাথে কথা বলতে থাকে, আর কজন গোম তখন মুভির সাথে কোনো কথা বলতে পারে না। এরপর সবাই মিলে ডিরেক্টর চোর নতুন রিলিজ হওয়া সিনেমা দেখে। সিনেমা শেষ হলে মুভি একাই বাইরে বেরিয়ে আসে। গোম তখন মুভির পেছনে যায়। প্রথমে মুভি চুপচাপ হাঁটছিল, তারপর থেমে জিজ্ঞাসা করে, তুই কবে থেকে ক্রিকেটের কাজ শুরু করলি? গোম তখন বলে, জবে থেকে ভালো টাকা পাচ্ছি। মুভি তখন জিজ্ঞাসা করে, তুই কি আমার সিনেমা রিভিউ করেছিস? গোম তখন বলে, না। মুভি আবারও জিজ্ঞাসা করে, তাহলে দেখতে এসেছিলি কেন? গোম বলে, আমি তোমার সিনেমা দেখতে আসিনি, আর তুমিও তো আমার দিকে তাকিয়েছিলে। মুভি এবার একটু শান্ত হয়ে আবারও জিজ্ঞাসা করে, তুই কি অসুস্থ ছিলি? গোম বলে, না। মুভি আবারও জিজ্ঞাসা করে, কেউ কি মারা গিয়েছিল নাকি? এমন কিছুই হয়নি। তখন মুভি সরাসরি প্রশ্ন করে, তাহলে চলে গেলি কেন? গোম চুপ থাকে, কোনো উত্তর দেয় না। মুভি গোমের চোখের দিকে তাকিয়ে বলে, ঠিক আছে, বুঝে গেছি, আমি তোর জন্য শুধু টাইম পাস ছিলাম, তাই না? এখন থেকে আমার কখনো আমাকে তোর এই মুখ দেখাবি না। এটা বলে মুভি সেখান থেকে চলে যায়। গোম চুপ করে দাঁড়িয়ে থাকে। এরপর দিন মুভি সাইকেল চালিয়ে বাড়ি ফেরে। বাড়ি পৌঁছাতে ওর মা তখন জানায়, সামনের অ্যাপার্টমেন্টে নতুন এক প্রতিবেশী উঠেছে। এটা শুনে তখন নতুন প্রতিবেশীকে হ্যালো বলতে যায়, কিন্তু দরজা খুলতেই মুভি সেখানে গোমকে দেখে অবাক হয়ে যায়। মুভি অবাক হয়ে বলে, তুই আমাকে ফলো করতে করতে এখানেও চলে এলি? গোম শান্তভাবে বলে, না, আসলে আমার ভাইয়ের এই বাড়িটা পছন্দ হয়েছে, তাই আমরা এখানে এসেছি। ঠিক তখনই পেছন থেকে কজন এসে বলে, তুমি তো বলেছিলে থিয়েটাররা
শত্রু হয়। তাহলে আজ থেকে তোমরা দুজন শত্রু হলে সিন এখানেই কাট হলে পরের দিন আমরা দেখি সকাল হতেই মুভি একটি বই নিয়ে পড়তে বসে। তখন মুভি দেখতে পায় গুম একইভাবে ওর মতো বই পড়ছে। কিছুক্ষণ পর মুভি যখন সাইকেল চালাতে বাইরে বের হয় তখনই গুম দেখে পুরো সোসাইটিতে সবার মধ্যে মিষ্টি বেরাচ্ছে। এরপর মুভি তখন বাড়িতে ফিরে নিজের মাকে জিজ্ঞাসা করে, কেউ কি বাড়িতে মিষ্টি দিতে এসেছিল? মা তখন বলে, না তো, কেউ আসেনি। এটা শুনে মুভি বেশ অবাক হয়ে যায়। এরপর সারাদিন মুভি এই আশায় অপেক্ষা করে গুম এখন ওর বাড়িতে মিষ্টি নিয়ে আসবে। তবে রাত হয়ে যায়, তারপরেও গুম আসে না। মুভি বিরক্ত হয়ে যায় আর ভাবে সবাইকে মিষ্টি দিল, শুধু আমার বাড়িতেই দিল না। এরপর দিন মুভি যখন বাসে করে অফিসে যাচ্ছিল গুম একই বাসে ওঠে, কিন্তু মুভিকে দেখে পেছনের দরজা দিয়ে নেমে যায়। মুভি এটা দেখে তখন আবারও অবাক হয়ে যায়। আর একদিন মুভি জগিং করতে গেলে গুম আবারও এসে হাজির হয়ে যায় কোনো কারণ ছাড়াই। বারবার মুভির পথ আটকে দাঁড়ায়, যেন ইচ্ছা করেই মুভিকে বিরক্ত করতে চাচ্ছে। হঠাৎ এক সময় আরেকজন ছেলে সামনে এসে দাঁড়ায় আর মুভি মনে করে এটাই হয়তো গম, তাই দেখে ছেলেটিকে কথা শুনিয়ে দেয়। মুভি এতে নিজের ভুল বুঝতে পারে। আসলে গম এসব করে মুভির রাগ ভাঙানোর চেষ্টা করছিল, কারণ ও নিজের ভুল বুঝতে পেরেছে যে মুভিকে ছেড়ে যাওয়ার জন্য ওর একদমই উচিত হয়নি। তো এখানেই আমাদের আজকের এই ড্রামাটি প্রথম পার্টটি শেষ হয়ে যায়। আচ্ছা, আজকের ভিডিও এখানেই শেষ। পরের পার্টটা মিস করতে না চাইলে এখনই সিনে সাবিনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ভিডিও ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করলে তোমাদের জন্য একটা ভার্চুয়াল চকলেট তো থাকছেই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।